হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে নতুন একটা টেস্টনেটের অফার আপনার সাথে শেয়ার করব, যেখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে। তো প্রজেক্টটির নাম হচ্ছে সাতোশি ইভিএম। এটা BRC20 এবং ইভিএম চেইনের মাঝে একটা মার্জ ক্রিয়েট করতেছে। তো আশা করা যায় এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। তো সবার আগে এই টেস্টনেট অফারটিতে জয়েন করার জন্য আপনাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এখানে ওয়ালেট লিঙ্ক এটার উপর এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর এখানে কপিতে ক্লিক করবেন। তারপর এই লিঙ্কটা মেসেজ বা কিউ ব্রাউজারে আপনারা ওপেন করবেন। তো এখানে মেসেজ বা কিউ ব্রাউজারে এটা ওপেন করার পর এখানে অ্যাড টু ক্রোম একটা অপশন আসবে। তো আপনারা কি করবেন, এই এক্সটেনশনটা আপনার মেসেজ বা কিউ ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, যেভাবে ট্রাস্ট ওয়ালেট তারপরে মেটামাস্ক ওয়ালেট আপনারা ক্রিয়েট করেন, ঠিক সেইভাবে একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর ওয়ালেটটা ওপেন করবেন। তো আমি আমার ওয়ালেটটা ওপেন করতেছি। ওপেন করার পর এই জায়গায় পাসওয়ার্ড দিবেন। আপনাদের শুরুতেই পাসওয়ার্ড চাইবে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা ওয়ালেটটিতে ঢুকবেন, এখানে কিছু সেটিংস আপনাদেরকে করতে হবে। তো সবার আগে নিচের দিকে এখানে সেটিংস আইকন দেখতে পারতেছেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবেন। লাইভ নেট সিলেক্ট থাকবে, আপনারা টেস্টনেটের উপর ক্লিক করবেন। তারপর আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাড্রেস টাইপের উপর ক্লিক করবেন। অ্যাড্রেস টাইপের উপর ক্লিক দেওয়ার পর এখানে নেটিভ সেগমেন্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়া শেষ। তারপরে আপনারা আবার আমার পোস্টে চলে যাবেন। তো পোস্টটাতে যাওয়ার আগে এখান থেকে আপনাদের যে অ্যাড্রেসটা আছে, বিটকয়েন অ্যাড্রেস, এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর পোস্টে আসবেন। এখানে ক্লেম বিটিসি ফসেট একটা অপশন দেখতে পারতেছেন, এটার উপর ক্লিক করবেন। তারপর ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে ফসেট নিতে হবে। তো এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা সলভ করতে হবে। তো দেখেন আমার এখানে টাইমার শো হচ্ছে, কারণ আমি অলরেডি ফসেটটা ক্লেম করেছি। আপনাদের এখানে ফসেট মানে অ্যাড্রেস সাবমিট দেওয়ার একটা অপশন আসবে। তো আপনারা যে অ্যাড্রেসটা কপি করেছেন এটা এখানে সাবমিট করে দিলেই ইনস্ট্যান্ট আপনাকে আপনার ওয়ালেটে ফসেট দিয়ে দিবে। তো আমি আমার ব্যালেন্সটা যদি আপনাদেরকে দেখাই, তো এখানে আমার ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন। তো দেখেন এই জায়গায় আমাকে আমার ব্যালেন্সটা তারা দিয়ে দিয়েছে ইনস্ট্যান্ট। তো এই যে ফসেটটা আছে এটা দিয়ে আমরা টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট করব। তো এখানে আমাদের বিটিসি ফসেট নেওয়া শেষ। এখন আমরা কি করব, সিপোলিয়া নেটওয়ার্কে আমরা ফসেট নিব। তো এখানে সিপোলিয়া ফসেট এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি এখানে আমার অ্যাকাউন্টটা লগ আউট করি, তো লগ আউট করলে নতুন একটা অপশন এই জায়গায় শো করবে। তো দেখতে পারতেছেন আলকেমি লগ ইন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে গুগল দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর কি করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো যখনই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে যাবে, এই জায়গায় আপনাদের যে মেটামাস্ক অ্যাড্রেসটা আছে, যেটা দিয়ে আপনারা টেস্টনেট পারফর্ম করবেন, ওই অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে সেন্ড মি ইথ একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই ক্যাপচাটা সলভ করে নেবেন। তো এখানে আমি ক্যাপচাটা সলভ করে নিচ্ছি। তো ক্যাপচা সলভ আপনাদের কীভাবে করতে হবে, তো ভেরিফাই, তারপরে এখান থেকে সেন্ড মি ইথের উপর ক্লিক করে দিলেই আপনাকে তারা 0.5 সিপোলি ইথেরিয়াম দিয়ে দিবে। তো অলরেডি আমি ক্লেম করে রেখেছি। তো আমার ট্রানজ্যাকশনটা দেখতে পারতেছে নিচের দিকে। তো আমাদের ফসেট নেওয়া শেষ, ওয়ালেট ক্রিয়েট করা শেষ। এখন আমরা আমাদের মেইন টাস্কে যাব। এখানে ব্রিজ লিঙ্ক এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন। তারপর এখান থেকে এটাকে কপি করবেন। কপি করার পর এটাকে আবার মেসেজ বা কিউ ব্রাউজারে ওপেন করবেন। তো এখানে লিঙ্কটা ওপেন করার পর নিচে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পারতেছেন, তো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে ইউনিস্যাট দেখতে পারতেছেন, তো এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ইউনিস্যাটে একটা ট্রানজ্যাকশন চলে যাবে। তো ট্রানজ্যাকশনটা এখন যাচ্ছে না, তো মেবি এটাকে ডেস্কটপ মোড করে তারপরে কানেক্ট করতে হবে। তো আমি একটু ট্রাই করি। আচ্ছা, এখানে ডেস্কটপ মোড অন করে যখনই আপনি কানেক্টের উপর ক্লিক করবেন এরকম কনফার্মেশন আসবে। তো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখি আমার এটা কানেক্ট হয় কিনা। আচ্ছা, এখানে কানেক্ট হতে একটু প্রবলেম হয়, কয়েকবার রিফ্রেশ দেওয়ার পরে কানেক্ট হয়ে যাবে। তো এখানে আপনার ইউনিসেট যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট হয়ে গেল। তারপরে এখানে আপনাদেরকে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি মেটামাস্কের উপর একটা ক্লিক করলাম, আর মেটামাস্কে একটা কনফার্মেশন চলে যাবে। তো এখান থেকে আমাদের কানেক্ট করতে হবে। তবে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। আচ্ছা, এখানে আপনাদের দুইটা ওয়ালেট যখন কানেক্ট হয়ে যাবে, এখন আমাদেরকে ব্রিজের টাস্কটা কমপ্লিট করতে হবে।
তো এখানে আমরা কী করবো, ফার্স্টে বিটকয়েন নেটওয়ার্ক থেকে আমরা সাতোশি ইভিএম টেস্টনেটে ফান্ড নিয়ে যাব। তো এখানে আমার নিচে ব্যালেন্স শো করতেছে, তো এখান থেকে কিছু অ্যামাউন্ট আমি ট্রান্সফার করি, 0.0005 এই পরিমাণ টিবিটিসি আমি ডিপোজিট করব সাতোশি ইভিএম নেটওয়ার্কে। তো এখান থেকে সাইনের উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনার দেখেন ট্রানজ্যাকশনটা চলে গেছে। তো এই ট্রানজ্যাকশনটা কনফার্ম হতে আপনাদের আধা ঘন্টা টাইম লাগবে, যেহেতু বিটকয়েন নেটওয়ার্ক থেকে ইভিএম চেনে যাবে, আর বিটকয়েন নেটওয়ার্কটা আপনারা জানেন অনেক স্লো, এই কারণে একটু টাইম লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে ফান্ড ট্রান্সফার করে দিলাম বিটকয়েন নেটওয়ার্ক থেকে সাতোশি ইভিএমে। এখন আমরা উপরে দেখতে পারতেছেন SAVM সাতোশি ইভিএম যে নেটওয়ার্কটা আছে এটা আমরা এখন ইউজ করব। তো আমরা সিপোলিয়া ইথেরিয়ামের ফসেট নিয়েছিলাম, আমাদের এখন এই সিপোলিয়া ইথেরিয়াম থেকে সাতোশি ইভিএম টেস্টনেটে SAVM টোকেনটা ট্রান্সফার করতে হবে। তো এই টোকেনটা আমরা কোথা থেকে পাবো, এটা আমরা পাবো হচ্ছে এখান থেকে, এই SAVM ফসেট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন চলে আসবে, তো এখান থেকে সুইচ করবেন। সুইচ করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে। তো এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পেজটা আবার রিফ্রেশ নিচ্ছে, তো বারবার এরকম রিফ্রেশ নেবে, আপনাকে আবার ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমি ওয়ালেটটা আবার কানেক্ট করি। তো দেখেন আমি কনফার্ম করে দেওয়ার পরই আমার এখানে কিছু SAVM টোকেন চলে আসছে। তখন আমরা কি করব, সিপোলিয়া থেকে সাতোশি ইভিএম টেস্টনেটে আমরা এই টোকেনটা ট্রান্সফার করব। তো আমি 0.05 এই পরিমাণ টোকেন আমি ডিপোজিট করব। তো আমি ডিপোজিটের উপর একটা ক্লিক করলাম, মেটামাস্কে আবার একটা কনফার্মেশন চলে যাবে। তো এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিব। তো এখান থেকে ম্যাক্সের উপর যদি ক্লিক করি, তো আমি এই জায়গায় 0.05 টোকেন আমি ট্রান্সফার করব। তো এটা লিখে দিবেন, পুরাটা যদি আপনারা দেন তাহলে পুরাটাই অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটু ঝামেলা ফেস করতে হয়। তো এখানে বারবার পেজটা রিফ্রেশ নেবে, তো ট্রাই করবেন একটু ধৈর্য সহকারে টাস্কগুলো কমপ্লিট করার। তো এখানে ফার্স্টে আমি অ্যাপ্রুভ করলাম, এখন আমাকে আবার এটা এই জায়গায় টাইপ করতে হবে। তো আমি ডিপোজিটের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমার মেটামাস্কে আবার একটা কনফার্মেশন যাবে। তো ফার্স্টে কিন্তু আমরা এটাকে অ্যাপ্রুভ করেছিলাম, এখন আমরা এখানে ট্রানজ্যাকশনটা কনফার্ম করব। আচ্ছা, এখানে আবার শো করতেছে এই জিনিসটা 0.05। তো প্রোডাক্টটা টেস্টনেট অবস্থায় আছে, এই ক্ষেত্রে বারবার রিফ্রেশ হয় বিষয়টা। তো দেখেন আমার উপরে কিন্তু ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে, মানে আমার ফান্ডটা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ট্রান্সফার হয়ে গেছে। তো দেখি আমারটা ট্রান্সফার হয়েছে কিনা। আচ্ছা, এখানে আমার ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। তো যখনই আপনারা ট্রানজ্যাকশন করবেন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই। তো 0.1 আমি এখানে ডিপোজিট করতে যাচ্ছি। এখানে ফার্স্টে যে আমরা এডিট করেছিলাম অ্যাপ্রুভের জায়গায়, ওই জায়গাটা আপনারা এডিট করবেন না, ওটা এমনি রেখে দিবেন। ঠিক আছে, তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। তো এখানে আমার ডিরেক্ট কনফার্মেশন চাইতেছে। তো যখনই অ্যাপ্রুভ সেকশনটা আসবে, আমরা যে এডিট করে 0.05 বা 0.21 বসিয়েছিলাম ওটা বসানো দরকার নাই, ওটা যেভাবে আছে এইভাবেই থাকবে। তারপরে এখানে যে কনফার্মেশন চলে আসবে আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার যে ফান্ডটা আছে ওইটা ডিপোজিট হয়ে যাবে। তো ডিপোজিট হওয়ার পর কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এখানে আপনারা যদি চেক করেন আমার ব্যালেন্সটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এখন আমরা কি করব, উইথড্র করব। তো উইথড্র করার জন্য আমরা এই তীর চিহ্নের উপর একটা ক্লিক করব, অথবা এখানে উইথড্র বাটন আছে এর উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখব যে আমার সাতোশি ইভিএমে ব্যালেন্স আসছে কিনা। তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে ব্যালেন্স চলে আসছে 0.01। তো আমি এখানে কী করবো, 0.001 এই অ্যামাউন্ট আমি আবার সিপোলিয়া নেটওয়ার্কে ব্যাক নিব। তো উইথড্র উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটা নেটওয়ার্ক আপনাদেরকে অ্যাড করতে হবে এই জায়গায়। তো নেটওয়ার্কটা কীভাবে অ্যাড হবে, এখানে দেখেন এই যে অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করে দেওয়ার পর আবার পেজটা রিফ্রেশ নিচ্ছে। তো যেহেতু টেস্টনেট ফেজে আছে এইভাবে রিফ্রেশ নিতেই থাকবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এখানে আমি আবার উইথড্র করার ট্রাই করি। তো 0.005, তারপর এখান থেকে উইথড্র উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাকে অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, তো এই জায়গায় ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তো আমার এখানে মেবি ফান্ডটা এখনও আসে নাই। আমি যদি হিস্ট্রির উপর একটা ক্লিক করি তাহলে আমার ট্রানজ্যাকশনগুলো এখানে শো করবে। তো একটা ট্রানজ্যাকশন এখানে কনফার্ম হয়ে গেছে, আর একটা ট্রানজ্যাকশন এখানে লোডিং অবস্থায় আছে। তো আমি একটু দেখি যে পারি কি না। আচ্ছা, আমার আগে এখানে ডিপোজিট বাটনে ক্লিক করা ছিল, এখানে উইথড্র বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে। তারপর এখানে উইথড্র উপরে একটা ক্লিক করবেন।
ক্লিক করে দেওয়ার পর আচ্ছা এখানেও ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, মেবি আমার ফান্ড এখানে ডিপোজিট এখনও হয় নাই। তো ডিপোজিট হওয়ার পর আপনারা কি করবেন, এখানে কিছু ফান্ড উইথড্র করে দিবেন, ঠিক আছে। উইথড্র করে দেওয়ার পর আপনাদের মোটামুটি টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু এটা টেস্টনেট ফেজে আছে তো একটু টাইম নেবে আপনার টোটাল টেস্টটা করার জন্য। তো আশা করি আপনারা সবাই প্রপারলি টাস্কগুলো কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই এনেবল করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।